গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসডি ম্যারিড লাইফ। এখন বাজে ভোর 6টা আর আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে গেছি। আজকে যেহেতু আমি বিপত্তারিণীর উপোস করেছি আর যাব কালীঘাটে পুজো দিতে, তার জন্যই কিন্তু সকাল সকাল উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিতে হবে। তো ঝটপট স্নান সেরে চলে আসলাম। আর আজকে কিন্তু আমি শ্যাম্পু করেছি যেহেতু পুজো দিতে যাব সেই কারণে। আর আজকে পরবো আমি এই শাড়িটা, আর যেহেতু পুজো দিতে যাচ্ছি সেই কারণে কিন্তু লাল সাদাই পরবো। আর লাল সাদা পরলে কিন্তু ভীষণ ভালোও লাগে। তো ঝটপট রেডি হয়ে চলে আসলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ম্যাচিং করে কিন্তু ব্লাউজটাও পরেছি। এই শাড়িটি এটা ব্লাউজ পিস ছিল, আমার শাশুড়ি মা কিন্তু ব্লাউজ বানাতে পারে, তোমরা অনেকেই জানো। তো চলো বেশি কথা বাড়াবো না, এবার বেরানো যাক। এদিকে কিন্তু আমার যা এখনও রেডি হচ্ছে। আর আজকে আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার যা, আমার ননদ, আমার জায়ের মেয়ে, আর আমরা কিন্তু 4জন যাচ্ছি। তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য। আর এইটা কিন্তু আমার যা হয়, মানে জাস, বুঝেছো? আমাদের কিন্তু খুব মিল, একদম ঝগড়া ঠগড়া হয় না। তো একসাথেই সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে গেলাম আমরা বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য, তাই তো? আর আমাদের কিন্তু একদমই ঝগড়া ঠগড়া হয় না, কিন্তু একবার হলেও ঝগড়া করার ইচ্ছা আছে, তাই না বলো? অবশ্যই ঝগড়া তো হতেই হবে, যা বলে কথা, যাদের সাথে ঝগড়া হবে না এটা আবার কখনো হয়? কিন্তু আমাদের এখনো হয়নি, কিন্তু একবার চান্স লাগাবো। গল্প করতে করতে কিন্তু পৌঁছেই গেলাম। আর লাস্ট মঙ্গলবারে কিন্তু ভালোই ভিড় হয়েছে। আশেপাশে কিন্তু অনেক দোকান রয়েছে, এখান থেকেই কিন্তু দাম দর করে আমি কিনে নেব। এই দোকানটাতে কিন্তু সব ফ্রেশ ফ্রেশ জিনিস ছিল। আমি কিন্তু প্রতিটা দোকান ঘুরে কিনতেই পছন্দ করি। মানে কি বলবো, 4টে দোকানে 4 রকমের দাম বলছে। মানুষের গলা কেটে কিভাবে ঠকিয়ে নিতে হয় এদের কাছ থেকেই কিন্তু শিখতে হয়। তারপর কিন্তু এই কাকুটার কাছ থেকে আমি ভালো একটা ফলের ডালা পেয়েছিলাম বলে এখান থেকে আমি একটা ফলের ডালা নিয়েছিলাম। এই কাকুটা কিন্তু বেশ ভালোই কম দামে কিন্তু সবকিছু ভালো ভালো ফ্রেশ ফল বিক্রি করছিল। আর এখান থেকে কিন্তু আমি নিয়েছিলাম হাতের ডোর, পান মশলা, আলতা সিঁদুর, শাঁখা পলা, ধূপ, মোমবাতি, সবই কিন্তু এই দোকান থেকে আমি নিয়েছিলাম। আর এই দোকান থেকে কিন্তু আমি নিয়েছিলাম টাটকা টাটকা ফুল। আর মিষ্টি দোকানে ভিড় দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, এখানে তো ঢোকার প্লেসই নেই। মিষ্টি দোকানেই তো আধ ঘন্টার বেশি টাইম লেগে গিয়েছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মিষ্টিগুলো আমি কিনে নিয়েছি। এখানে অনেক ধরনের মিষ্টি ছিল, তো আমি 5 রকমের মিষ্টি নিয়েছিলাম এখান থেকে। আর ভীষণ ভালো এই দোকানের মিষ্টিগুলো। তো ফাইনালি সব কিছু কেনাকাটি ডান। এবার কিন্তু যাব পুজোর দিকে। আর যেতে যেতে দেখি এখানে কিন্তু অনেক কিছু বসেও ছিল, অনেক জিনিসপত্র। আসতে না আসতেই কিন্তু একটা ফাঁকা পেয়ে গিয়েছিলাম পুজোর জায়গায়, তো বসে পড়েছি পুজো দিতে। আর ভীষণ গরম লাগছিল, পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছিলাম। আর এখানে কিন্তু পুজো স্টার্ট হয়ে গিয়েছিল, আর আমি এখানে মন্ত্র বলছিলাম। আর ঠাকুরমশাইগুলো এত শর্টকাটে পুজো দেয়। মধুগুল্য গোত্র। তো ভালোই কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আমাদের। তো এবার কিন্তু ধূপ মোমবাতি জ্বালিয়ে নেব। আর এখানে ঠাকুর মশাই হচ্ছে আমাদের সবার মাথায় শান্তি জল দিয়ে দিয়েছিল। এক এক করে কিন্তু সবার নাম গোত্র আমাদের ঘরের বলে কিন্তু পুজোটা আমরা সম্পূর্ণ করেছি। আর এখানে সবাইকে আশীর্বাদ করলো ঠাকুর মশাই, আমরাও আশীর্বাদ নিলাম। আর এই যে হচ্ছে আমাদের মা, সত্যি মায়ের কাছে এসে কিন্তু মনটা পুরোই শান্ত হয়ে গেছে, খুব ভালো লাগছে। সবার শেষে কিন্তু ঠাকুর মশাইয়ের হাত থেকে কিন্তু ডোরটা বেঁধে নেব। বেঁধে ঠাকুর মশাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে কিন্তু এবার যাব আমরা সখাসখীর কাছে। তো তোমরা কারা কারা সখাসখীর কাছে গিয়ে সিঁদুর খেলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। আমরা যেহেতু সোমবার থেকে উপোস করছি, ওইখানে আমার ননদ বলে একটুখানি কচুরি নিয়ে নাও, তো কচুরিটা ঘরে নিয়ে গিয়ে খাওয়া হবে।
আমাদের কিন্তু এখন পুজো দেওয়া কমপ্লিট। আমরা এখন যাচ্ছি কোথায়, সতী সাবিত্রীর কাছে সিঁদুর খেলতে। তো চলো এখন যাই। আমার কিন্তু এই ডোর বাঁধার নিয়মটা ভীষণ ভালো লাগে, আর আমার ডোর পরতেও ভীষণ ভালো লাগে। কি গরম রে ভাই, এ বাবা। আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত, আর আমার শাড়ির মধ্যে কি ঝুলে যাচ্ছিল আমি নিজেই জানি না। এই তো হচ্ছে সতী সাবিত্রীর কাছে চলে এসেছি। না টপি দিতে হবে না, টপি দিতে হবে না, তুমি আগে দাও। সবাই এখানে ভীষণ আনন্দ করছি আমরা। তো ভাবলাম কালীঘাটে এসেছি যখন, কালীঘাট ব্রিজে এসে একটু ঘুরেই যাই। আর ভিড়টা দেখো খালি এই সাইডে, আর একটু ফটো তুললাম। বাবা ওখানটায় ভিড় দেয়, ভালো লাগছে না। আমরা এখন অলির মায়ের গলি দিয়ে যাচ্ছি পুজো দিয়ে, চারিদিকে ভেজা। সবার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। তো কেমন লাগছে পুজো দিয়ে? ভালোই ভালো, খুব ভালো। এবার যাব বাড়িতে। কাল থেকে উপোস করে কিছু খাইনি, শুধু ফল ছাড়া জল ছাড়া। এখন গিয়ে কিন্তু ঘরে খাওয়া দাওয়া করবো। মোটেই না, খাই খাই করতে নেই পুজো দিয়ে। দুদিন টানা উপোস করেছি, আর পারছি না। তো ঘরে এসে পুরো ক্লান্ত হয়ে গেছি। আর এদিকে কিন্তু আমি ফ্রেশ হয়ে আর লুচি আর তরকারি খেয়ে নেবো এবার। তো চলো সবাইকে টাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। সবাই ভালো থাকো।